অ্যামেন্ডমেন্ট করতে করতে সেই সংবিধানকে এখন একটা দলীয় ম্যানিফেস্টো করে, যেই সংবিধান একটা দলের ম্যানিফেস্টো ঘোষণাপত্র তৈরি হয়েছে, যেই সংবিধানের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সংশোধনের মাধ্যমে ধূলিসাৎ করা হয়েছে, সেই সংবিধানের পরিবর্তন অবশ্যই আমরা চাই এবং সেই পরিবর্তন আকাঙ্ক্ষা থেকেই আজকে আমাদের লড়াই। সেই পরিবর্তন আকাঙ্ক্ষা থেকে আজকে একত্রিশের মধ্যে একটা দফা আছে যে আবার রেফারেন্ডামের প্রবর্তন করতে হবে। বর্তমান সংবিধানে কিন্তু রেফারেন্ডাম ব্যবস্থা জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, সেই রেফারেন্ডামকে বর্তমান সংবিধানের সংশোধনের মাধ্যমে ডিলিট করা হয়েছে, অর্থাৎ মুছে ফেলা হয়েছে, এটা থাকবে না। তাহলে এই যে উনি যে রেফারেন্ডামটাকে কেন প্রবর্তন করছেন, কী কারণে প্রবর্তন করেছে? একটি কারণে 1973 সালে একটা স্বাধীন বাংলাদেশে আমাদের প্রথম সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে প্রকৃতি কী ছিল আমি এখানে ব্যাখ্যা করব না, যে আপনারা অনেকে জানেন। এই যে নির্বাচনের কারচুপি, সেটা শুরু হয় 73 সালের প্রথম নির্বাচন থেকে, বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে। এবং সেখানে যে দল অধিকাংশ আসন পেয়েছে, উদ্ধার মেজরিটি পেয়েছে, তারা শেষ পর্যন্ত মাত্র 2 বছরের মাথায় 1975 সালের 25শে জানুয়ারি সেই সংবিধানকে পরিবর্তন করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে, পদদলিত করে এবং সমস্ত শহীদের আত্মার সাথে বেইমানি করে সেদিন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন, যার নাম হলো বাকশাল। তাই কিসের বলে? ওই যে সংবিধানের আর্টিকেল ছিল 142-তে, যারা 2/3 মেজরিটি যদি 200 অর্থাৎ 300 পার্লামেন্টের আসনের 300 আসনে যদি 200 জন সদস্য মনে করে যে আমাদের সংবিধানকে আমরা আমূল পরিবর্তন করি, তাহলে তাদের পক্ষে এটা সম্ভব। এখানে তাহলে 200-র উপরে তো এখন তো আমাদের দেশে যে ভোটের পদ্ধতি 200-250 এইভাবে তো আমাদের অনেক সময় হচ্ছে। আপনি কী করছেন? সে একটা আর্টিকেলের সুযোগ নিয়ে আপনি সংবিধানকে মানুষের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছেন, গণতন্ত্রকে নস্যাৎ করছেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছেন, দেশে ফ্যাসিজম সেদিন থেকে ফ্যাসিজম যাত্রা শুরু। এই জন্য জিয়াউর রহমান সাহেব যখন উনি রাষ্ট্র ক্ষমতা আসলেন, বিএনপি আমাদের তখন ওই সামনে সাহেব দিলেন, তখন 5th অ্যামেন্ডমেন্টের কথা একটু আগে সাহেব বলছে যে 4টা ম্যাগনা কার্টা। সেখানে প্রথম একটা অর্ডিন্যান্সের মাধ্যমে ঘোষণা করা হলো যে চতুর্থ সংশোধনী বাতিল করে তখন 5ম সংশোধনী এসেছে। সেই 5ম সংশোধনীতে রেফারেন্ডামের সিস্টেমটাকে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কি সেখানে হলো আর্টিকেলের বাংলাদেশ সংবিধানের যে মেজর কতগুলো জিনিস আছে, যেমন স্বয়ং প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, দেশের নাম, দেশের এই অবস্থা, বিভিন্ন বিষয়, অর্থাৎ যেগুলো একেবারে মৌলিক বিষয়, সেই বিষয় যদি পরিবর্তন করতে হয় শুধুমাত্র এই 2/3 মেজরিটি দিয়ে পরিবর্তন করলে হবে না। সেই 2/3 মেজরিটি পরিবর্তন করার পর সেটাকে জনগণের ভোটের মাধ্যমে দিতে হবে, জনগণের মতামত দিতে হবে। জনগণ যদি তার পক্ষে মত দেয় তাহলে সেটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে, জনগণ যদি তার বিপক্ষে মত দেয় তাহলে সেটা সংবিধানের অন্তর্ভুক্ত করা যাবে। আমি এ কথাটা এই কারণে বললাম, এই যে জিয়াউর রহমান সাহেবের কত দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা, যে এটা তো অনেকের মাথায় আসে নাই, কিন্তু আসছে। যেমনিভাবে জিয়াউর রহমান দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা করে এদেশে সংবিধানের রেফারেন্ডাম সংশোধন করেছিল, তারই সন্তান আমাদের বর্তমান নেতা তারেক রহমান তার দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তার কারণে আজকে 31 দফা দিয়ে আবার সংবিধানকে সংস্কার করে একটা মানুষের আধুনিক একটা সংবিধান, একটা গণতান্ত্রিক সংবিধান, জনগণের সংবিধান আজকে উনি এখানে তৈরি করতে চান।